জয় বাংলা স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বিএনপি জামাত শিবিরের কর্মীরা এসে আপনার হুট করে অল্প কিছু লোক যখন উপর থেকে ঢিল ছুড়ে তখন আমরা পাল্টা আক্রমণ করি, কোনো হতাহত হয়। উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তো তারা সকাল থেকে শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন। তারা 11টায় আসছে, 11টা থেকে আমরা তাদের সাথে শান্তিপূর্ণই ছিলাম। 6টার পরে তারা বেশ কয়েকটা গাড়িতে আক্রমণ করেছে। গাড়িতে হামলা করার কারণে আমরা তাদের সাথে পাল্টা আক্রমণে যাই। একটা মুহূর্তে 6 থেকে 7টা পর্যন্ত তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলে কোটা বিরোধী। বাট পরবর্তীতে কোটা বিরোধীর পাশাপাশি উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় সংঘর্ষ হয়, বাট এখনও পর্যন্ত তারাও রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। আমরা চেষ্টা করছি রাস্তাটাকে ফ্রি করে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য। তাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা এখন আবার টহলে বের হব। এখানে তাদের সাথে আমাদের যে প্রবলেমটা হয়েছে যে আপনারা জানেন হাইওয়েটা বেশ বড় এবং হাইওয়েতে ইউটার্ন করা কঠিন এবং বড় বড় দুইটা লেন, এক লেন থেকে আরেক লেনে যাওয়া যায় না। স্বাভাবিকভাবে এই ফেসিলিটিটা তারাও নেওয়ার চেষ্টা করছে এবং এখানে প্রচুর অলিগলি রয়েছে, যে অলিগলি থেকে বিল্ডিং থেকে আমাদের প্রতি ডিল ছুটছে, যে কারণে আমরা দ্রুত তাদেরকে ডিসপার্স করতে পারি নাই। আমরা এই মুহূর্তে বিজিবি সহ আমরা আবার ফেস করব। আমরা আশা করি খুব দ্রুতই রাস্তা ক্লিয়ার করে দিতে পারবো। হয় নাই, বাট ফ্লাইওভারের উপর থেকে থানার সামনে যে গাড়ি ছিল সেই গাড়িতে দুই একটা ঢিল দিয়েছিল। আমাদের 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইওভারের উপরের কারণে। তো আমরা না, হতাহত নাই, কোনো হতাহতের পরিমাণ নাই। ফ্লাইওভারের উপর থেকে এবং জয় বাংলা স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বিএনপি জামাত শিবিরের কর্মীরা এসে আপনার হুট করে অল্প কিছু লোক যখন উপর থেকে ঢিল ছুড়ে তখন আমরা পাল্টা আক্রমণ করি, কোনো হতাহত হয়।